হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি নামজারি নিয়ে একটু কথা বলবো। আমার বাস্তব অভিজ্ঞতা, সেই নামজারি নিয়ে সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে আমি নিজেই নামজারিটা করলাম, কোনো প্রকার দালালের সহযোগিতা ছাড়া একান্ত নিজেই ব্যক্তিগতভাবে করলাম সেটাই। দেখুন, এটা আমার নামজারি আবেদন নাম্বার আছে এবং ইউনিয়ন অফিস থেকে যে প্রতিবেদন দিয়েছে সেই তারিখটা এখানে আছে। তারপর নামজারি যে খসড়া খতিয়ান প্রস্তুত হয়েছিল সেটা, এবং সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন যে নামজারিটা আমার মঞ্জুর হয়েছে, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে সুন্দর করে। এখন আমি আপনাদেরকে পাই টু পাই জিনিসগুলো একটু দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হলো আমার নাম এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান প্রস্তুতি অপশনগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। এবং এখান থেকে যখন আপনি একটু নিচের দিকে যাবেন, একটু দেখুন নিচের দিকে যাবেন, তখন কিন্তু দেখুন এই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটায় আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে কিনা এটা দেখাবে। দেখুন, এটা আমার মঞ্জুর হয়েছে। এখন ডিসের ফি দিলে এটা আমি নিতে পারবো, এবং এখানে অলরেডি 100% হয়ে গেছে। এই দেখুন কোন দিন আমি কি করেছি সেটা এখানে দেখাচ্ছে। 25 তারিখে আমি এটা আবেদন করেছিলাম, আবেদন গ্রহণযোগ্য হয়েছে। তারপর 3/6 খসড়া খতিয়ান প্রস্তুত হয়েছে, ইউনিয়ন ভূমি অফিস থেকে আমাকে রিপোর্ট দিয়েছে তারা। তারপর 14 তারিখে শুনানি হয়েছে। তারপর কানুনক রিপোর্ট দিয়েছে 16 তারিখে, এবং আজকে 22 তারিখে কিন্তু আমার এটা খতিয়ান প্রস্তুত এটা অনুমোদন হয়ে গেছে। এখন শুধু জাস্ট আমি ডিসের ফিটা পেমেন্ট করব 1100 টাকা, তাহলেই কিন্তু আমি খতিয়ানটা এখান থেকে পেয়ে যাব। দেখুন এখানে লিখে দিয়েছে 1100 টাকা প্রদান করে ক্লিক করুন। তাছাড়া আমার খসড়া খতিয়ান প্রস্তুত, আবেদনপত্র, প্রিন্ট, পেমেন্ট রিসিপ্ট সব কিছু অপশনই কিন্তু এখানে আছে। এই দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আর 1100 টাকা দিলেই আমি কিন্তু খতিয়ানটা পেয়ে যাব। যাই হোক, এটা আমি কিছুক্ষণ পরে এটা আমি ডাউনলোড করে নেব। এখন অভিজ্ঞতাগুলোর কথাই আপনাদেরকে বলি প্রথম অবস্থায়, কারণ এসব নিতে গেলে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। প্রথম অবস্থায় আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু আবেদনটা করেছি। আমার আবেদনটা এখানে আছে, আবেদনটা একটু আপনাদেরকে দেখাই। আবেদন এই দেখুন এখানে আবেদনটা আছে। আবেদনটাতে কী কী জিনিস দেওয়ার লাগে না লাগে সব কিছুই আমি একটু একটু করে আপনাদেরকে বলবো। যারা ধৈর্য আছে তারাই ভিডিওটি দেখবেন, এবং যাদের ধৈর্য নেই তাদের দেখার দরকার নেই। দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে কিন্তু এটাতে আমি আবেদন করেছি। আবেদনের সাথে সাথে কিন্তু অনেক কিছু জিনিস আমি এখানে দিয়েছি। দেখুন, মূল দলিল দিয়েছি, খতিয়ানের স্ক্যান কপি দিয়েছি, জমির চৌহদ্দির নকশা দিয়েছি, এবং অন্যান্য আমার একটা ওয়ারিশন সনদও কিন্তু আমি এখানে এভাবে কিন্তু দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমার প্রাইভেসির কারণে সব কিছুই ডাইরেক্টলি দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এইভাবেই করেছি, আবেদনটা করেছি। আপনারা আবেদন যখন করবেন অবশ্যই আপনারা যে জিনিসগুলো দেবেন, যদি আপনার সর্বশেষ রেকর্ড ওখানে যার নামে আছে ওই এলাকায় যে নামে আসলে নামজারি হয়, এসএ না আরএস, সেটা আগে খেয়াল করবেন। এসএ হলে এসএ দিয়ে আপনার নামজারি করবেন, আর আপনার এলাকায় যদি আরএস বিআরএস সর্বশেষ রেকর্ড করা থাকে সেভাবে করবেন। তারপর মাঠ পর্চা দেবেন। তারপর হলো আপনারা সর্বশেষ যে খাজনার রিসিপ্টটা আছে সেটা দিবেন। ওয়ারিশন যদি প্রয়োজন হয় ওয়ারিশন দেবেন। আপনারা দেখবেন যে আপনি যে জমিটা যে আপনার কাছে এসেছে সেটা চেইনটা ঠিক আছে কিনা, কীভাবে আপনার কাছে জিনিসটা আসলো, এটাই কিন্তু তাদেরকে কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে। তারপর এভাবে কিন্তু আবেদনগুলো খুব সুন্দর করে আপনারা করবেন। এভাবে আবেদন করার পর তারপর আপনার এটা স্বাভাবিকভাবে আপনারা যখন যদি আবেদনটা সুন্দরভাবে হয়, তাহলে কিন্তু এখান থেকে সরাসরি আপনার আবেদন গ্রহণযোগ্য হবে, এবং সেটা কিন্তু ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কাছে কিন্তু জিনিসটা যাবে। যখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে কাগজটা যাবে, তখন আপনারা যে আবেদন করলেন সেই আবেদনের যে কাগজগুলো দিয়ে আবেদন করলেন তার একটা কিন্তু আপনারা কপি প্রিন্ট করে নেবেন। সেটা ফটোকপি হতে পারে। সেই প্রিন্ট কপিগুলো দিয়ে কিন্তু আপনারা তহসিলদারের কাছে যাবেন, এবং তাকে জিনিসগুলো আপনারা পাই টু পাই বুঝাবেন যে এটা থেকে এটা, এটা থেকে এটা, এভাবে আপনি আবেদনটা করেছেন। আর আবেদন করলে তো আবেদনের সময় তো আপনার অবশ্যই মূল দলিলের স্ক্যান কপি লাগবে। আর যার মূল দলিল থাকবে না বা নাই, তাদের আপনার যে ভায়ার নকল যেটা তোলে সেটা দিয়ে আবেদন করতে পারবেন, সেটার কপি লাগবে। করার পর তহসিলদারের কাছে আপনারা কাগজপাতিগুলো দেবেন। যদি তহসিলদারের সব কিছু ভালো মনে হয় তখন তিনি একটা কিন্তু খসড়া খতিয়ান প্রস্তুত করবেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যদি আপনারা দেখেন যে তহসিলদার খসড়া খতিয়ান প্রস্তুত করেছে,
তাহলে বুঝবেন যে এটা আপনার মঞ্জুর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। আর যদি তহসিলদার খসড়া খতিয়ান প্রস্তুত না করে তাহলে দেখা যায় যে এটা বাতিল হওয়ার কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। তাই এটা খেয়াল করবেন যে তহসিলদার আপনার আবেদনটির প্রেক্ষিতে খসড়া খতিয়ান প্রস্তুত করেছে কিনা, এটা খেয়াল করবেন। এরপরে আপনার যখন খসড়া খতিয়ান প্রস্তুত হবে, খসড়া খতিয়ান প্রস্তুত হওয়ার পর তহসিলদার রিপোর্ট দিবে আবার আপনার উপজেলা পর্যায়ে, এবং সেখান থেকে কিন্তু আপনার একটা শুনানির একটা তারিখ আসবে। দেখুন আমার শুনানির তারিখ এসেছিল 14/6। এই দেখুন শুনানির তারিখ পারদীপ দিনাজপুরে। তো শুনানির তারিখের সময় আপনি যিনি যে আবেদন করছেন তার অরিজিনাল কপিগুলো কিন্তু তখন সেখানে নিয়ে যাবেন, এবং সেগুলো নিয়ে যাওয়ার পর আপনার উপজেলা যে ভূমি সহকারী কর্মকর্তা, যেটা উপজেলা ভূমি অফিসে গিয়ে তার সামনে কিন্তু শুনানি হবে। সে সময় কিন্তু আপনারা অবশ্যই সঠিক কাগজগুলো দেখাবেন, এবং সেখানে কিন্তু যেগুলো কিন্তু যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পর যদি এসিলেন্ট স্যারের কাছে জিনিসটা গ্রহণযোগ্য মনে হয় তাহলে কিন্তু উনি এটাতে কিন্তু জাস্ট নোট করে দিবে। নোট করার পর ওটা কিন্তু উনি কানুনুক যেটা অফিস সহকারী কর্তৃক প্রতিবেদন ওনার কাছে কিন্তু জিনিসটা পাঠিয়ে দিবে। তখন কিন্তু উনি এটা দেখবে, দেখার পর ওকে করবে। ওকে করার পর এটা কিন্তু আবার ঘুরে কিন্তু আপনার ইয়ার কাছে চলে আসবে, আপনার কাছে চলে আসবে, উপজেলা ভূমি কর্মকর্তার কাছে চলে আসবে। তো সেখানে গিয়ে কিন্তু মোটামুটি একটু সময় কিন্তু অপেক্ষা করতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের বিষয়টা এখানে কানুনগো অফিস সহকারী কিন্তু প্রতিবেদন প্রদান হচ্ছে 16 তারিখে, আর আমার শুনানি হয়েছে 14 তারিখে, আর এটা অনুমোদন হলো আজকে 22 তারিখে, প্রায় 6 দিন। এর মধ্যে আমি একটা কাজ করেছি কি, এতে যখন দেখা যায় যে অনেকের কিন্তু এটা বিষয় কিন্তু দেরি হয়, যদি আপনার মনে হয় একটু সন্দেহ লাগে বা কিছু মনে হয়, তখন কিন্তু আপনি চাইলে কিন্তু এসিলেন্ট স্যারকে কিন্তু আপনি মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে। তো যদি অপ্রয়োজনীয় দেবেন না, খুব যদি দেরি হয়ে যায় তখন দেবেন, বেশি তাড়াতাড়ি দেবেন না। দেখুন আমি এরকম একটা জাস্ট ফরম্যাট লিখে কিন্তু তাকে কিন্তু একটা অটোমেটিক মেসেজ আমি দিয়ে দিয়েছিলাম। মেসেজটা আমি যেদিন দিয়েছি সকালে, এবং ওই দিন কিন্তু বিকালে, মানে আজকে বিকালে কিন্তু আমার এটা কিন্তু মঞ্জুর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আমি কিন্তু কাজটা করতে পারছি। যাদের দেখবেন যে অতিরিক্ত দেরি হচ্ছে, এই আপনার শেষ পর্যায়ে যা 83% পরে যায়, তখনই কিন্তু আপনারা মেসেজটা দিবেন। দেখতে পাচ্ছেন এই 83% কিন্তু এখানে আমার বেশ কিছুদিন ধরে 6 দিন ধরে পড়েছিল, তাই আজকে আমি মেসেজ দিয়েছি, তখন আমার কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। এভাবে যদি আপনারা মোটামুটি এটা করেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে কোনো রকম দালাল টালাল ছাড়াই খুব সুন্দর করে কিন্তু আপনারা নিজের নামজারিটা অনুমোদন করতে পারবেন। তো বন্ধুরা, তাছাড়াও কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকে এখানেই, ধন্যবাদ।